হ্যালো ফ্রেন্ডস, আজকে দুজন নয়, চারজনও নয়, পুরোপুরি 60 জনের বিরিয়ানির রেসিপি তোমাদের দেখাবো। আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, খোয়া ক্ষীর, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, কালার, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, নিজেদের তৈরি করা মশলা সব আমি এক জায়গায় করে নিয়েছি। লবণ আছে, তেজপাতা আছে। এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি রং দিয়ে। রেখেছি সাদা তেল, সর্ষের তেল, এবার মাংস মেখে নেব। এবার আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে মাংস একটু মেখে রেখে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার সব আলু নামিয়ে নেওয়া হচ্ছে। এরপর তেল দেওয়া হয়ে গেল কড়াইয়ে। এবার মেখে রেখেছিলাম যে মাংস, ওগুলো এবার ভেজে নেব ভালো করে। মাংস লেগে না যায় তার জন্য তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার মাংস ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবার মাংসগুলো ভালো করে ভেজে নেব। এবার এদিকে যে আদা আর রসুনের পেস্ট ছিল, ওটা একটু জলের মধ্যে দিয়ে আমি শুধু জলটা নিয়ে নেব আর ছাঁকড়াগুলো ছেঁকে ফেলে দেব। এদিকে মাংসও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি সব মাংস। এবার আলু ফ্রাই করে নেব ভালো করে, লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে, আলু নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আদা রসুনের পেস্টের যে জলটা, ওই জলটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। জলটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, লবণ। আর এর মধ্যে আমি একটু রং দিয়ে দিয়েছি, এখানে হলুদ আমি দিইনি। এই যে বিরিয়ানি রান্না আমরা নিজেরাই সবাই করেছি, যেহেতু আমাদের ঘরোয়া একটা অনুষ্ঠান ছিল। এখানে আমি আছি, আমার হাজব্যান্ড আছে, ভাই আছে, আমাদের স্টুডেন্ট আছে, সবাই খুব মজা করে রান্নাটা আমরা করেছি।
এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা। এবার এর মধ্যে ফ্রাই করে রাখা চিকেন সব দিয়ে দেবো। ভালো করে মশলা মেশানো হয়ে গেছে চিকেনের সঙ্গে। এবার দিয়ে দেওয়া হচ্ছে গোলাপ জল। এরপর দিয়ে দেওয়া হচ্ছে কেওড়া জল। তারপর দিয়ে দিতে হবে মিঠা আতর, দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেওয়া হবে। বিরিয়ানির চাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর জলও গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি দারচিনি, এলাচ, গোলাপ জল, কেওড়া জল আর শাহি মরিচ গুঁড়ি করে দিয়েছিলাম। এদিকে দুধ আর রঙটা আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। এদিকে জল ফুটেই এসছে। এবার ভিজিয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 7 কেজি চাল নিয়েছি, মাংস 7 কেজি নিয়েছি। আর কিসে কত পরিমাণ আমি নিয়েছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে বলে দেবো।
বিরিয়ানির ভাতটা অবশ্যই ভালো করে দেখে নিতে হবে, খুব নরম না হয়ে যায়, খুব শক্তও না থাকে, সেইভাবে দেখে নামাতে হবে। দিয়ে দেওয়া হয়েছে নিচে ঘি, ঘিয়ের উপর তেজপাতা সাজিয়ে দেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দেবো আলু। যেহেতু ডেচকিতে আমরা বিরিয়ানি করছি, ডেচকির মাঝখানটায় শুধু আমরা তেজপাতা দিয়ে দেবো। এবার আলুর উপর কিছুটা ভাত দিয়ে দেওয়া হবে। এবারে ভাতের ওপরেও গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, নিজেদের তৈরি করা মশলা সব পাট পাট করে ভাত মাংস দিয়ে সাজিয়ে দেওয়া হবে, আর মশলাগুলো দিয়ে দেওয়া হবে। একটু দুধও দিয়ে দেওয়া হলো ভাতের ওপর। এরপর আর একটা পাট সাজানো হবে। চিকেন দিয়ে দেওয়া হচ্ছে। এবার এই যে মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে,
একটা পার্ট হয়ে গেল। এরপরে আরও কিছু ভাত দিয়ে দেওয়া হবে। এরপরে আরও একটা পার্ট সাজিয়ে দেওয়া হবে। বাকি যে ভাতটা ছিল সেটা দিয়ে ঢেকে দেওয়া হলো। এবার এর উপরে বাকি যে মশলা সব দিয়ে দেওয়া হবে। ঘি, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব কিছু দিয়ে এবার ঢেকে দিতে হবে। সব শেষে ছড়িয়ে দেব বেরেস্তা। বেরেস্তার উপর আর কিছু ভাত দিয়ে ঢেকে দেওয়া হলো। এবার চারিদিকে আটা লাগিয়ে দিয়ে দম দিয়ে দেব 10 থেকে 15 মিনিট লো ফ্লেম করে। রেডি বিরিয়ানি।